এই সুমন, সুমন, এই সুমন, এই দোকান কে কে সরাইছিল? সাকিবের কল্যাণে এখনো টিকে আছে দোকানটা, কিন্তু এর পাশে গাছটা কিন্তু পড়ে গেছে। আচ্ছা সাকিব, বলতেছি শোনো, তুমি দোকান বাঁচাইলে গাছটা বাঁচাইতে পারলে না? এটা আমাদের হাতে ছিল না তো, প্রকৃতির যে একটা কি বলে হাওয়া, যার কারণে গাছটা পড়ে গেছে। এটা আমাদের মানে হাতে ছিল দোকানটা সরানোর, তাই আমরা দোকানটা সরাতে পেরেছি। গাছের মানে গাছের পড়া না পড়ায় আমাদের কোনো হাত নেই ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। তো যাই হোক, সবাই মিলে আসলে দুর্দশার ভিতরে একটু হাসছি, কিন্তু আসলে কষ্টের দৃশ্যগুলো কষ্টের, যেমন আমার পিঁপড়েতে কামড়াচ্ছে সেটাও কষ্টের। তো চলো সাকিব সামনে আগে। আচ্ছা, এই যে যে পানির লেয়ার, এটা তো বিলের পানি ঢুকেছে না সাকিব? আমাদের ঝাটাকুড়ুনি বিল না? আচ্ছা, এখানে পানি ঢুকেছে, এটা একেবারে পাড় থেকে মাত্র হাতখানেক নিচে। বিঘেত, আচ্ছা বিঘেত খানেক নিচে, কিন্তু ওপারের পুকুরটাই কিন্তু এখনো পানি ঢুকতে পারেনি। ওটা কত নিচে আছে? 20-25 ফিট। এই শোনো, বলতেছি যে তোমরা বলো এইটা থেকে ওটার ডিস্টেন্স কতটুক, কত ফিট হবে পানির লেয়ার? 25 ফিট তো মিনিমাম হবে। 15 ফিট? 15 ফিট না, 15 ফিট বেশি হবে। 15 ফিট, তাই না? আচ্ছা, 15 ফিটের ডিস্টেন্স যদি হয়, ওটা চাপ কিন্তু ব্যাপক, তাই না ভিতরে? 15 ফিট ওই পানি আর এই পানি। আচ্ছা, ইমদাদুলের দোকানের এই লাইটটা সবসময় জ্বলে কেন? কালকেও দেখতেছিলাম জ্বলতেছে। হ্যাঁ, সমস্যা কি? আমার ভিডিও এরকম কি বলা হয়েছে বলো দি। এইবার তোমরা বলো, এই পুকুর আর ওই পুকুরের লেয়ারের ভিতর পার্থক্য আছে কিনা? 3 ফিট। বলো, কে কি বলতেছো বলো। আমার কোনো কিছু বলার নেই ভাই, আমার আন্দাজ এতটা প্রখর না তাদের মতো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে খুবই। বলো 2 ফিট। 2 ফিট? মাশাআল্লাহ। গালিব একটু কম সম বলতে পছন্দ করে নাকি আসলে ঠিক বলে? ভাই আপনি একটু কোনো একটা দেন, হবে এরকম আর আশপাশে হবে, আশপাশে কাটটা হবে কোনটা তো গালিব ভাই। আর অ্যাকুরেসি মেইনটেইন করতে গেলে তোমার পিঠে নিয়ে আসুন। আচ্ছা, এটা কেন হচ্ছে বলো তো? এই যে লেয়ারের যে হেরফের, ওইটা না বিলের পানি ঢুকেছে, এটা হচ্ছে নদীর পানি ঢুকছে, ওই সাইডে পুরোটা পাইপলাইন বিলের পানি। এইটা আপিলের পানি ঢুকেছে বলে লেয়ার উপরে, আর এটা তো আবার কিন্তু কালকে সুমন কিন্তু ঘটনাটা অন্যরকম ছিল। কালকে গালিব, আমি আর তুমি দেখলাম বা আমরা দেখছিলাম, কোনটা বেশি লেয়ার ছিল বলো দিনি? না, এটা বেশি ছিল, এই যে এটা বেশি ছিল, কারণ এরিয়ার পানি সব এখানে ঢুকতেছিল ভাই। এইগুলা প্রত্যেকটা নদীর পাইপলাইন, প্রত্যেকটা পার দিয়ে 2-3টা করে পাইপ দিয়ে নদীর পানি আসতেছে, এটা নিশ্চিত, এটা নিশ্চিত পাইপলাইন করা। ওটা বড় নদী একটা পাইপ দিয়ে আসছে, ওতে আর কি পানি আস্তে আস্তে আস্তে। এই রাস্তাটা চলে গেছে রামনগর বিহারি ক্যাম্প টু রূপদিয়া। তো মাঝখানে এই বড় বড় পুকুর থাকাতে এগুলো ভেঙে যায় প্রায়, এবারও ভাঙছে, এবং এমন জঘন্যভাবে ভাঙছে ওই সামনে জায়গাটা যেখানে যাচ্ছি, যে রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে। এমনিতেও এই এরিয়ার রাস্তাঘাটগুলো খুব হুমকির মুখে। এই যে যে রোডটা, এই যে এই রোডটা নদীর দিকে গেছে, এটাও কিন্তু বহু জায়গায় ভেঙে চুরে সরকার। আর সামনে কি আমার মামা নাকি? না, এই এরিয়ার সবাই মামা, তো বললে উত্তর দেবে। আমি ভাবলাম সাইদ মামা, না, দেখা যাক কি অবস্থা। এই আর একটু পাকাপোক্ত করা দরকার ছিল। এই যে বাঁশগুলো দিছে না, বাঁশ দেওয়া ঠিক হয়নি। বাঁশ না দিয়ে এখানে যদি মেঘনির গুল টুল দিত না। হ্যাঁ, না তবে গালিব একটা জিনিস বলো, ওই কালকে আমি এখানে যখন কাজ হচ্ছিল তখন আসছিলাম, বুঝছো সাকিব? কালকে যখন এখানে কাজ শুরু করেছে তখন আমি আসছিলাম, তখন মান্নানরা ছিল ওই পাশে যারা চাষ করে, যেটা ক্লুনির ধান টান চাষ করে,
তারা যেটা বললো এটা সত্য কিনা আমি জানি না, তারা নাকি ফার্মের যে তোমার লিটার সমৃদ্ধ যে পানি, এই পানি ধোয়া নিয়ে এগুলো নাকি ফেলতে দেয় না। এটা কি সত্যি? ফেলতে দেয় না বলতে এটা আমি সঠিক জানি না। পানি ওই ওকে বিলে ফেলা নিষেধ নাকি? ওই বিলে কেউই পানি ফেলতে পারে না? আপিলের পানি নাকি ফেলতে দেয় না? পুকুরে ফেলা ওদের পুকুরে ফেলায়, বিলে দিতে দেয় না। বিলে এখন চলে যায়ও না। হ্যাঁ এখন যাচ্ছে এখন চলে যাচ্ছে, কিন্তু কালকে 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 যখন আমরা এখানে দেখলাম এই জায়গাটা, তখন এই জায়গাটায় তোমার এমনভাবে স্লক করা ছিল, পানি কিন্তু ওভার না হলে বেরোবে না। তো ওভার হলে কিন্তু এমনিতে বেরোনোর কথা। এটা কি একমত তুমি গালিব, যে যদি কিনা মানে ওভার হয় পানি, মানে পানির তো একটা গতি আছে, ড্রেনের ভিতরে যদি থাকে তাহলে তো আর সমস্যা না, কিন্তু যদি ওভার করে তাহলে সেটা কি এখান থেকে বেরোনোর কথা ছিল না? আমরা তো তাই দেখলাম। আমি তো সেটাই বলছি, সেটাই তো এই রোড নষ্টের মূল কারণ। এখন আর হবে না। এখন এই শোন ভাই, যেও না, আমরা ওই পাশে এই জায়গায় ভয়ঙ্কর অবস্থা, যে কোনো সময় পরিমরি অবস্থা। সমস্যা না, আপাতত ঝুলাতালি দেখ, পরে আবার বলবানে দেখ। ও তলার করে সাপ ধরতাম ভাই আমি আগে। প্রত্যেকটা শিকড়ের মধ্যে মধ্যে সাপ বসে। এই এত বড় বট গাছের কথা ভুলে গেছিলাম যে। সাপ ধরে কি করতে, মাছ জোড়া সাপ ধরতাম ছোটবেলায়। মনে করলাম বড়শিতে গেতে এক মাছ ধরতে, মানে সাপ ধরতাম আমি খেতে মতো। রাত্রি মাছ ধরিয়ে কি অবস্থা, চারিদিকে ভাঙচুর অবস্থা। ভাই এখন এ তো টিকে আছে খিদেন খুঁড়োর দাঁতের মতো, বুঝছো? বুড়ো মানুষের দাঁতের মতো সাকিব, বুড়ো মানুষের দাঁতের মতো কোন রকম টিকে আছে। এই যে এই পাশটা, এই যে একটু আগে একজনের কাছে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কি বাড়ি টাড়ি পড়ে যাচ্ছে, কি অবস্থা এদিকে? বললো না না কোনো সমস্যা না, দড়ি দিয়ে বেঁধে রাখছি। আমি অবাক হয়েছি, জিজ্ঞেস করিনি যে দড়ি দিয়ে কিভাবে বাড়ি বেঁধে রাখে। আলম সাহেব, কি তোমাদের প্রশ্ন আসেনি মনে? হ্যাঁ না না, আমি আরেক ঘরের দেয়ালের সাথে। কিসের সাথে? আরেক ঘরের পাতিলের সাথে। আরেক ঘরের সাথে আরেক ঘর। এই ঘরে যাবে তার সাথে। তাহলে আমার বাড়িটা আগে বেঁধে আসি, কার সাথে মানবো? মাদ্রাসা? খাবারটা তো আরো বেলাইন ভাই। ভাই আমরা রাত্রি বাজারে শুতে ভাই। হ্যাঁ 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 ঘুম বাজারে ঘুম। হ্যাঁ, তাহলে আর প্রবলেম হবে না, ভালো সব সলিউশন। যখন প্রচন্ড বৃষ্টি হয়, কাদা হয়, তখন অনেক এরকম উঠতি বয়সী ছেলেরা চিৎপটাং হয়ে পড়ে থাকে। তো গাছগুলো এবারে বৃষ্টিতে, অতিরিক্ত বর্ষায় চিৎপটাং হয়ে গেছে সব। এই না না, বলছি একটা তথ্য কি রাখছেন? এই যে 3-4 দিন যে লাগাতার বৃষ্টি হচ্ছে আর বাড়ি বাড়ি গন্ডগোল বেঁধে যাচ্ছে, চাল নেই, ডাল নেই, তারপরে ছাগলের খাদ্য দিতে পারছে না, তা আপনার কোনো উদ্যোগ নেই কেন? আমার উদ্যোগ, আমি এখন মাওড়া না, শেখ হাসিনা যদি চলি। আচ্ছা, নিজে আশ্রয় খুঁজতেছি না। আমি শেখ হাসিনা থাকলে আমি সবার তিরান দিতাম। মা চলে গেছে। আচ্ছা, আমার নানা নানা রেটিং করে চলে দেখেছো? গেছে, মাওলা করে চলে গেছে। পানি মেলা ভাই ওদিকে। কি অবস্থা! বলে এই যে যে খালটা ছিল, এই খালটার কিন্তু এই পুরো পানিবন্দী অবস্থার জন্য দায়ী। মানে এটা বন্ধ হয়ে গেছে। আমরা ছোটবেলায় দেখেছি এই খালটা এত বড় ছিল, একদম ভৈরবে না, এখান থেকে ভৈরবে চলে গেছিল। তোমরা দেখেছো সে খাল যখন প্রাণবন্ত ছিল? মামুরা তো বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, এই যে যে মাঠ, এই মাঠে কোনোদিন আমরা পানি জমতে দেখিনি কোনো কালেই। আর হ্যাঁ, কি জিনিস ও, কি জিনিস? ওরে বাবা, যা মনে করতেছিলাম। এই যে দেখেন বীজতলা তুলিয়ে গেছে, কপি চারা না, এই যে ছোট ছোট চারা। আরে আমার তো পানি উঠে গেছে, সেচে সেচে দিয়ে আসছে। এই যে কপির চারা দেখা যাচ্ছে ছোট আর ছোট, হবে না, এ মরে যাবে, সব পচে যাবে। এই শাক কি খাওয়া যাবে? আর এই যে শাক দেখতে পাচ্ছেন, ঘি কাঞ্চন না, ঘি কাঞ্চন শাক, খাওয়া যাবে না। সব ডুবে গেছে। এই যে পুরো জমিটা দেখতে পাচ্ছি আমাদের এই অঞ্চলে, এখানে যারা চাষ করেন কেতাবালি চাচারা, তারা কিন্তু এটার উপরে নির্ভরশীল পরিপূর্ণ, তারা অন্য কিছুই করে না। তো এবছর যে পরিমাণ পানির কারণে ক্ষতিগ্রস্ততা হলো, তাদের রুটি রুজি পরবর্তীতে খুব কষ্টের হয়ে দাঁড়ালো, নাকি সুমন? ভাই
নিচে আর দিকে লুঙ্গি নিয়ে যাবে না? হ্যাঁ ওই যে শাক গাছের কি কন্ডিশন দেখেন। আর দেখেছে কোনো ভিডিও নিয়ে তো আসলে আর এই যে আশ্রয় কেন্দ্র, কই আশ্রয় কেন্দ্র? আরে আচ্ছা আচ্ছা, কিসের আশ্রয় কেন্দ্র এটা? পিঁপড়ের? ওরা কি আমি ওয়াও, এরকম করে ধরে আপনার গায়ে দেবো একটু? ওরে আল্লাহ, পিঁপড়েরা যে এভাবে বাঁচার চেষ্টা করে আমি এই প্রথম দেখলাম। তাহলে কিছু হবে না তো? সব একাট্টা হয়ে গেছে, তিন কালারের শাক হয়ে যাবে। সব বীজতলাগুলো এভাবে তলিয়ে গেছে। দেখো পা দিয়ে আহারে সাকিব, কি হলো এগুলো? কতটুক পানি হবে সাকিব? এখানে পানি কতটুক জমছে? পানি ড্রেনের মধ্যে আছে 4 ফিট, হুম, মাঠের মধ্যে আছে 3 ফিট। আরে না, হ্যাঁ শাক দেখলাম তো। এইরকম দৃশ্য কোনো সময় দেখেছেন? পানির 2 ফিট নিচে শাক লাগানো হয়? আসলে লাগানো ছিল উপরেই, কিন্তু ডুবে যায় এই পরিস্থিতি। এই তুই আবার ও কই যায়? মাছ ধরতেছে? এ নানাও কি মাছ ধরতে আসছেন? আটকা দিতে হবে না। মাছ একটাও উঠিনি। তোমার পুকুরের মাছ বিলে চলে গেছে। এই ঘুড়ি পাতা আছে? বিরাট জল কাদা ভেঙে আমরা অবশেষে পাড় পেলাম। সামনে যদিও আমরা সাকিব পড়ে যাচ্ছিল। বিলের পানির উদ্দেশ্যে যাচ্ছি নাকি সাকিব? জি অবশ্যই, চলেন। তো এই বিলের পানি আসলে ওইদিকের পুকুরে ঢুকে গেছে। বিলটার পানি আগে ওইদিকে ঢুকতো না লোকালয়ে, কিন্তু এবার অতিবৃষ্টির কারণে আর হচ্ছে ওই এটা আর খালটা, তাই না? হ্যাঁ, খাল মূলত হচ্ছে ওই রোড সাইডে যে এগুলো ছিল, ড্যামগুলো ছিল, মনে করেন যে কালভার টাইপের, যেগুলা রোডের এই সাইড থেকে ওই সাইডে পানি নিষ্কাশন হয়, ওইগুলা আপনার এবার হচ্ছে মানে ওই রাস্তার রোডের যে কনস্ট্রাকশনের কাজ করতেছিল না, ওই কাজ করার পারপাসে হচ্ছে এগুলো বন্ধ করে দিচ্ছে। এই জন্য হচ্ছে পানির ফ্লোটা ওইদিকে যাইতে পারে না মোটে টোটালি। এর জন্য হচ্ছে এইদিকে হচ্ছে চাপ দিছে পানি টোটাল হচ্ছে এরিয়াটার, মানে এইখানে যে 5-7টা গ্রাম আছে, মানে এই এরিয়া টোটাল এরিয়ার পানিটা বিলে এসে এবার হয়েছে, জমা হয়েছে। যার কারণে হচ্ছে আপনার এইটা হচ্ছে এই মানে পানি এত পরিমাণ বাড়ছে। পুকুরের পানি মনে করেন যে এগুলা এমনি গেছে এত পরিমাণে যে যার কারণে পুকুরের পানি, আমাদের পুকুরের পানি কিন্তু ওইভাবে অত বাড়ে নাই কখনোই, আমি হওয়ার পর থেকে কখনো ওইভাবে দেখি নাই। বাট এইবারে হচ্ছে এই কারণেই মূলত হচ্ছে পানি বাড়ছে। ওই দেখেন বিলে সবাই পানি উঠেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে নিষ্কাশন ব্যবস্থাটা আসলে ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে আশা করা যায় মানে সমাধান হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মূলত মানে এই যে অব্যবস্থাপনার ফলাফল, তার মানে খাল বন্ধ করে দেওয়া হচ্ছে, বিলের পানি এপাশ থেকে ওপাশ যাওয়ার রাস্তাও বন্ধ, সব বন্ধের ফলাফল কিন্তু এই ভেসে যাওয়া, এই ভাসিয়ে দেওয়া। কি অবস্থায় ইস্যু করছে? এখন যাবেন ভাইয়া ওই পানি? যাই হোক, আমাদের তামিম রাস্তা দেখাবে। তামিম যদি ডুবে যায় তাহলে আমরা সামনে এগোবো না। তুমি তো আমার চেয়ে লম্বা, তোমার টেনশন কি? আরে না, চলো আগাও গালিব। তো আমার মনে হয় আমার সবার লাস্টে যাওয়া উচিত। তারপরেও এই পথ পাড়ি দেওয়া আমাদের খুব আকর্ষণের ব্যাপার। আমাদের ভেতরে এক পক্ষ বোধহয় খুব দ্বিধাদ্বন্দ্বে আছে, যাবে কি যাবে না। সাকিব অলরেডি নেমে গেছে এখানে। আমরা আমাদের আগ্রহের পরিমাণ এত বেশি যে পানির পরিমাণ এর সাথে কোনোভাবে পারবে না। পানি কোনো বিষয় না আগ্রহের কাছে। আমরা কি ওই মাছ ধরা দেখতে যাব? এই কোন পাশ দিয়ে গেছো? কোন আছে? এই তোমরা কি আমার ডুবানোর চিন্তা করছো? হ্যাঁ এই সাকিব, এ তো আমাদের ডুবানোর চিন্তা করতেছে। কিভাবে সম্ভব? আমার তো অলরেডি ভিজে গেছে, সমস্যা নেই।
ওই যে আমাদের গন্তব্য হচ্ছে দূরে মাছ ধরা, আমরা ওই পর্যন্ত যাব। সব থই থই পানি, পানি কিন্তু অনেক। পরিবেশ ভাই, এখানে একটা নৌকা এবং আমরা তুহিনকে দেখাতে পারি, কারণ এখানে কিছু রেস্ট্রিকশন আছে। উপরে উঠছে না ভাই, কি করবো বৃষ্টিতে? তুহিনের দেখলে বোঝা যাবে যে কতটুক পানি। আমরা গালিবরেও দেখতে পারি। সাথে সুমন ফ্রি। গালি হচ্ছে রিস্ক নিতে যাচ্ছে না, কিন্তু ওই পড়বে দেখেন না। আমরা ভাই ব্রাদার মিলে এই বিল পরিদর্শনে আসছি। এখন আসল দর্শন আসলে আমাদের হবে কি না। আচ্ছা ওই দেখো টিউবওয়েলটার অবস্থা দেখো। অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটতেছে আপনাদেরকে একটু খুলে বলি, সেটা হচ্ছে যে এখানে একটা রাস্তা আছে, অ্যাকচুয়ালি এই সোজা একটা রাস্তা, যেটার ভিতর দিয়ে আমরা আকার ইঙ্গিতে যাচ্ছি এই কিছু উদ্ভিজ্জ দেখে এবং কিছু পুরাতন অভিজ্ঞতা মিলিয়ে। আর এর পাশে কিন্তু প্রচুর পানি, গলা পানি হবে। আর আমরা রাস্তা ধরে যাচ্ছি, কিন্তু রাস্তার অবস্থা তো দেখা যাচ্ছে না। ওরে বাবা গর্ত! এই যে এই সুজে একটা গর্ত, এই যে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে, এই পাশ দিয়ে আসো, আমার এই পাশ দিয়ে আসো, আমার পাশ দিয়ে আসো। যদি ডুবে যায় ভাইরে টেনে ধরবো। দেখেন পানির উৎস পানির তলায়। তো যাই হোক, আমরা আমাদের গন্তব্য উৎসের দিকে যাচ্ছি। এই সাকিব, কি ভয় দেখাচ্ছে কেন তামিম? বলতেছি সামনে বুক সমানের উপরে পানি। হ্যাঁ, আমি তো আমার নিয়ে ভয় পাচ্ছি না, তুই ফোন নিয়ে ভয় পাচ্ছি। সবাই সাবধান করতে করতে আপনি আবার আমার মোবাইল নিয়ে যেন না পড়ে যান। তাই তো রে। ভাই ওইটা কিন্তু রেড জোন। কোনটা কোনটা কোনটা? এই যে কিন্তু এই জায়গার পানি সাকিবদের পুকুরি পানি। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না। দেয়ার ছিল না, দেয়ার। ওই আইনের কথা বলছে না। আচ্ছা আরে বলছে খেজুরি কাটা। খেজুরের কাটা কোন জায়গায়? এই আস্তে আস্তে দাদিন, এই রমিম, আস্তে আস্তে যা। এই মাঠে কে নিয়মিত আসে কে? এই মাঠখানে হলো আমাদের গালিব ভাই। গালিব, তুমি আগে যাও তো। তো যাও, তুমি আগে যাও। তুমি আগে যাবা কি? তুমি পরিচিত লোক, যাও। ও আমি যে লম্বা, ও প্রায় আমার সময় লম্বাও ভিজে গেছে। তাহলে আমরা তো ভেদ। আচ্ছা, গালিবের কাছ থেকে ওরে বাবা শুনে তো আমরা ভয় পেয়ে যাচ্ছি। পথ প্রদর্শক যদি এভাবে ভয় দেখায়, ভাই একদম মিডিল খেজুরে কাটা নেই তো? একদম মিডিল বরাবর, এই পা দিলেই বসবে না পুরো। তবে আমি আসলে আমাকে নিয়ে ভয় নেই। ওই সে আরেকবার বলতে হয় তুহিনের ফোন আর আমার বাপের এই রেখে যাওয়ার ছাতি। ওরে কাটা কাটা ফুটেছে, বিশাল কাটা ফুটেছে। এই জায়গাতে বিশাল কাটা ফুটেছে আমার পায়ে। এই জায়গায় এই ডান দিক দিয়ে আসো, ডান দিক দিয়ে আসো, ডান দিক দিয়ে। ওরে মা, এ গালেব তুমি তো, ওরে আল্লাহ। পরে তুই না বের হয়নি, বের হয়ে গেছে। ওরে খেজুরে কাটা। দেখ, যেটা বলছিলাম, আমার বাবার সেই ইরাক থেকে আনা প্রায় 40 বছর আগের ছাতা, এখনো টনটনা। এটা ব্যবহারের উপযুক্ত সময় মনে হলো যেন এটা, এই জন্য নিয়ে চলে এসেছি। দুস্থগ্রাম যাব, পরিদর্শন করব। দুস্থগ্রাম কোথায় সুমন? ওই যে কোথায়? ওই যে হাসিনার ঘর। ও ওই যে, হ্যাঁ হাসিনার ঘর। আমরা কি ওইদিকে যাব না মাছ ধরা দেখতে যাব? মাছ ধরা দেখতে গেলে মাজা পানি হবে। তাই? তা ভিজেই গেছি। মাছ হাত দিয়ে কোথার থেকে ধরলে? হ্যাঁ, কোথা থেকে ধরলে? আরে সুন্দর তো, পুঁটি মাছ। গেলে মাছ উঠেছে, পুঁটি। অন্যের পাতা জালে এরা চোখ পাচ্ছে। পুঁটি মাছ, পুঁটি ছাড়া কোনো ইয়ে নাই না? আচ্ছা, এই জালে কি বড় মাছ ধরে? তাহলে দেখে লাভ আছে। বোয়াল মাছটা আছে, এই দেখো একটা ছিপ। না ছিপ না, পাটকাঠি।
কই সরপুটি? কই কোথায়? কই বের করো তো। ওরে আল্লাহ, প্রচুর পুটি তো। হ্যাঁ হ্যাঁ, যে পেতেছে তার ভাগ্য ভালো। আরে বড় মাছ, ওয়াও ওয়াও ওয়াও। আচ্ছা রাখো রাখো রাখো, যে পেতেছে তার ভাগ্য ভালো। চলে গেছে। আমরা এই মুহূর্তে আছি ঝাটাকুড়ুনির বিল। এই বিলে সাধারণত ধান চাষ হয় এবং পাট চাষ হয়, কিন্তু আজকে দেখতেছি শুধু পানির চাষ। হ্যাঁ না না, এই যে এটা কি? ও ভেলা, আমি বললাম এই না। হ্যাঁ ভেলা নিয়ে হেলা করিস নে। জাল পেতেছে ভেলায় না। পড়ে যাবে তো। আরে কি অবস্থা। না 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 যেও না। আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে সাকিব দূরে। কোথায় যাচ্ছ ভাই? ও ভাই, আমাদের রেখে কই যাচ্ছ? এই তোমরা কে কে সাকিবের আজকের নিকটতম ভবিষ্যৎ দেখতে পাচ্ছ? যেখানে সে যাবে ঠিক আছে, কিন্তু আসবে সাঁতরে, ঠিক আছে? ওটা নিয়ে আর বিড়াতে পারবে না। আচ্ছা আচ্ছা, গুড 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 শট। গেলে নিয়ে যাও। এই সাকিব তো ভালোই চালাতে পারে, আমি তো ভুল বুঝছিলাম। এই সাকিব সাকিব, ওই পাশ দিয়ে ঘুরে আসো, ওই ডান দিক দিয়ে। জালে মাছে কি করছো? আরে মাটি, মাছ না মাটি, মাটির গ্যাস। আচ্ছা, ওই 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 ঘরটা কাজ ছিল। এই রমিম রমিম, ওই ঘরটা কাজ ছিল। ওই যে ওই সুন্দর ঘরটা। হুম, আসো সাকিব, আসো, চলে আসো, আমাদের সাথে থাকো। সাকিব আসছে, দুর্দান্ত এক নাবিক সে। এর আগে পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা সব কিছুই তার পাড়ি দেওয়া আছে। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার আগে তিনি এখানে ভাত পাকাচ্ছেন। এরপরে যে ইংলিশ চ্যানেলে যে এই সুদর্শন ভেলাখানি নিয়ে উনি হেলা না করে উনি বেয়ে যাবেন। যে ভালো হচ্ছে সাকিব, সুন্দর হচ্ছে। আসো। আমাদের এই ঢেলা খ্যাতি ভরসা, আমরা ওই পানিতে ভেলা ভাসাতে পারবো না। কি হয়েছে শোনা? কি হয়েছে? আবার আমরা পাড়ি পেলাম, তার মানে পানি থেকে ডাঙায় উঠতে পারলাম। আর ওদিকে সাকিব তার গতিতে এগিয়ে আসছে। তুমি কোন জায়গায় ভেলা ভিড়াবা? ওই জায়গায়? হ্যাঁ আসো। আর পারছো না ভাই চালাতে, তা কি করবে? আচ্ছা, এই জায়গায় কি মেশিন আছে? অবশ্যই আছে। তার নষ্ট হয়ে যাবে না যে পানির ভিতরে? আছে মেশিন। মেশিন তো ওই যে এটা কি হয়? ড্রাম দিয়ে আটকানো যে মেশিন আছে। আমরা সাকিবের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, রমিম আর তামিম আর হচ্ছে আমাদের লাবিব আমারে লোভ দেখাইলো যে মাছ ধরা দেখতে নিয়ে যাবে, ওই যে ওখানে নিয়ে যাবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি ওরা আমার এই দিকে নিয়ে যাচ্ছে। বুক সমান পানি। তা আমরা কি ভয় পাই রে? রক্ত দিতে রাজি আছি যেখানে সেখানে পানি কোনো ব্যাপার। অবশেষে নাবিককে আমরা পেয়েছি আমাদের পাড়ে, আমাদের সাথে। আমরা ওই যে দূরে দেখতে পাচ্ছি নীল চাল, টিনের চাল এবং পাকা বাড়ি। এগুলো শেখ হাসিনার উপহার দেওয়া সেই বাড়িগুলো, কিন্তু সম্প্রতি স্বৈরশাসক হিসেবে তাকে উৎখাত করেছে আমাদের দেশের সাধারণ মানুষেরা। ছাত্র জনতা, সাধারণ মানুষও ছিল গালিব। হ্যাঁ, ছাত্র জনতা সহ সাধারণ মানুষ। যেহেতু সাকিব ছাত্র, সেহেতু তার নাম বলাই উল্লেখ করা অবশ্যই দরকার। এবং এখানে সাকিবেরও গুরুত্ব ছিল। দেখি দেখি কি মাছ উঠেছে, সে কি সরো।
একটা মাছ পেয়েছো ভাই? একটা বেঁধেছি। সরে যাও দেখতে চলে যাও। আর জিয়া ইয়ে মাছ পড়ছে? জি, জি, জি। এই আর নেই? মেদি শেখ হুম। বাদে নেই, এই জাল বেঁধে গেছে। ও বেঁধে গেছে না? আচ্ছা আবার মারবা নাকি একটা? হ্যাঁ, মারবো পরিষ্কার করে। আচ্ছা তাহলে আমরা একটু দেখি। পরিষ্কার করতে হবে। আর দেখা যাবে না এখন, চলেন আমরা জানি তাই তাহলে আমাদের টাইম কম, আমরা পরে এক সময় দেখবো। কি অবস্থা, কই কি করে এখন? কাকা, সামনে একটা জাল দিচ্ছ। হ্যাঁ কি জাল? আচ্ছা 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 দাঁড়াও। আমাদের এই যে ডানে যে ঝাটাকুড়নের বিল, যেখানে মাছ ধরা হচ্ছে, প্রচুর পানি জমেছে, তার বাইরে এই যে দেখতে পাচ্ছেন টিন দিয়ে বেড়া, এটা হচ্ছে আপিল ফার্ম। এটা ডিম উৎপাদন একটা বড় ফার্ম। প্রতিষ্ঠান তো খুব দূষণ ছড়ায় আসলে, যতটা না আমাদের পুষ্টি দেয় তার চেয়ে দূষণ বেশি। আচ্ছা আমরা দেখি যে আমাদের ভাই কি মাছ ধরেছেন। বাহ, পুঁটি মাছ বেশি তাই না ভাইজান? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো আস্তে আস্তে চলো, সামনে আগে। এটা আবার পেতে যাবেন? হ্যাঁ, এটা আবার হয়তো। জি সাকিব, কত সুন্দর সত্যি তো ভিডিও কাছে না সাকিব সুন্দর হচ্ছিল। তো যাই হোক, দূরে আমাদের পরিবেশটা দেখেন, আমাদের হ্যাঁ, অনেক বিলের সুন্দর। পরিবেশটা দেখেন। অনেক সুন্দর। যখন মনে করেন যে বৃষ্টি হয় না, তখন মনে করেন চাষবাসের মৌসুম থাকে, আমাদের যে কৃষক এত সুন্দর করে চাষ করে, মাঠটা একদম মনে করেন দেখলে ধান, পুরো মাঠ ভর্তি ধান থাকে, মনে করেন যে বাতাসে ধানের কত সুন্দর একটা পরিবেশ দোলা দেয়। হ্যাঁ তৈরি হয়। তারপর মাঝে মাঝে আমাদের এখানে ঘের আছে, লাইক এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই ভিতরটা হচ্ছে ঘের, ওই যে সবুজের এরিয়াটা দেখতে পাচ্ছেন, হুম ওইখানে মনে করেন মাছ চাষ করে। স্পেসিফিক কিছু এরিয়ায় ঘের আছে বিলের ভিতরে, হুম যেরকম এই একটা ওই যে আপনার নীল কালারের যে এটা দিয়ে আটকায় রাখছে, ওটা একটা ঘের। মানে স্পেসিফিক কিছু ঘের বাদে সবগুলো হচ্ছে আপনাদের আমাদের যে ধানের ওই হচ্ছে ধানের ক্ষেত। তারপরে আপনার অনেকে তরি তরকারি চাষ করে, মানে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো কৃষকরা করে হুম ওইগুলো হচ্ছে চাষ করে তারা। আমাদের বিলের মাঠ থেকে মনে করেন যে আমাদের অত্র যে এরিয়াগুলো আছে টোটাল খাদ্যের যোগান দেয় বললে ভুল হবে না। হুম ভুল হয়। রাইট রাইট। সুন্দর। এদিকে আপিলের ফার্মে এই যে আমাদের এই বর্ষার ভিতরে কাজ চলতেছে। হ্যাঁ, আবেদ ভাই কাজ করতেছে। তো যাই হোক, আমরা এই প্রান্তে পৌঁছে গেছি ঝাটাকুড়নি বিলের। ওদিকে মাছ যথারীতি ধরছে ওনারাও। মাছ পাওয়া গেছে? মাছ পাওয়া যাচ্ছে না? মাছগুলো সব গেল কই? আমরা খুঁজতে আসছি, মাছ তো পাচ্ছি না। আমরা এখন পথে হেঁটেছি, কোথায় যাচ্ছি, বিল ডান পাশে কেটেছি। গন্তব্য কোথায় আমাদের? ওই যে 71 পল্লী। এটা ধরো সাকিব, ছাতা ধরো। 71 পল্লী। আমরা একটু দেখবো যে তারা পানির নিচে না উপরে। এই যে বৈষম্য, ভাই নিজের দিকে বেশি দিয়ে সাথে আমাদের দিকে ভিডিও দিচ্ছে। তোমরা জানো কি না যে আমার বাবা ছিলেন হচ্ছে একজন তোমার হচ্ছে বিদেশ ভ্রমণ প্রিয় মানুষ। পৃথিবীর বহু রাষ্ট্রে উনি গেছেন। এবং এটা যতদূর জানি যে এটা ইরাক থেকে নিয়ে আসা ছিল। মধ্যপ্রাচ্যের সব রাষ্ট্রেই উনি গেছেন। তো ওটা বেশ ইউনিক মনে হয় না? ইউনিক। এবং দেখো তুমি এটার স্টিলনেস, স্টিলটা 40 বছরের স্টিল কখনো এরকম থাকে নাকি? এত চকচকা ফকফকা থাকে না, থাকে না কখনো। এটা হচ্ছে ব্যাপার আছে, এবং কোয়ালিটি আছে। এই মানি ব্যাগ আনি নাই কিন্তু আমি। চলো তাহলে সিঙ্গাড়া খেয়ে আসি। আমি এতক্ষণ ধরে মিলাতে পারছিলাম না এরা 71 বলছে কেন, কিন্তু আসলে এটার নামই হচ্ছে আশ্রয়ন 71। খুব সম্ভব 71টা বাড়ি আছে নাকি? 71টা বাড়ি আছে, যার জন্য এই প্রধানমন্ত্রীর যে বিশেষ উপহার, আমাদের সাবেক প্রধানমন্ত্রী নাকি কাকা, এখন আর তো নাই। পলাতন প্রধানমন্ত্রী। তো যাই হোক, সে দিয়ে গেছে যাদেরকে, তারা এখনো মাথায় হাত। এই সুজা হাঁটবি আর এই আপিলের করবি রে, বরাবর ফার্মের যে গাড়ি এই রোড ব্যবহার করে সে যায়। লাগলি মারবো কিন্তু ওর লেবে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে কি আমরা সাজেক ভ্যালিতে চলে আসছি। না না, আমাদের এই লেক এরিয়াটা চমৎকার সুন্দর না ভাই? অনেক সুন্দর, অনেক সুন্দর। ফুটবল মাঠটা পড়ে গেছে। শুধু এই যে সবার কাছে ছাতা আছে, সবাই দুজন দুজন করে যাও। শুধু আপিল ফার্মের পরিবেশটার কথা ভুলে যেতে হয়। হ্যাঁ, মাঝে মাঝে ওটা হচ্ছে একটু ফরগেট করি আমরা।
আচ্ছা, হাউস হচ্ছে এমন একটা জিনিস যে হাউস যদি ওঠে তাহলে লুঙ্গি পরে লোকজন সিঙ্গাড়া খাইতে চলে যায়, এবং মেঠো সেই ঝাঁটাকুলুনি বিলের পথ ছেড়ে এই যশোর খুলনার মতো মহাসড়ক এটাও ধরে, হাইও ধরে। তার মানে ওয়ে বদলাতে পারে মানুষের হাউস। কিন্তু সাবধানে হাঁটবেন সবাই, কারণ হাইওয়ে কিন্তু ঝাঁটাকুলুনি বিলের সেই কাটার পথ না, যেটা কাটা ফুটিয়ে দিয়ে আপনাকে মুক্তি দিবে, একদম থেতলে দেওয়ার সম্ভাবনা আছে। আমরা এসছিলাম বিলের মাছ দেখতে এবং বিল দেখতে, তো চলে আসলাম বিলের পাড়ের এই হাইওয়ে পাম্পের দিকে। সিঙ্গাড়া যদিও পাওয়া যাচ্ছে না, চা খাবো। আচ্ছা, এই টায়ার কি এখান থেকে বিক্রি করে না গুঁড়ো করে? হ্যাঁ, কাটে, তাই না? আমার এখান থেকে কিছু টায়ার কিনতে হবে, ওই যে ডেকোরেশনের কাজে লাগাবো। গালিব, এখন এখানে পাওয়া যায় কিনা আসলে থেকে একটু কথা বলে আসি। না, এরা দেবে, এরা হচ্ছে কিনে লোড দেয়। সবাইকে চায়ের শেষ চুমুক দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এখান থেকে দ্রুত গালিবের সেই বিখ্যাত সবজি বাগানে যাব আমরা। আহারে, কার গরু একেবারে কাক ভেজা হয়ে গেছে। এই দাদা, এখানে কি হচ্ছে? মাছ কি হচ্ছে আদৌ? হচ্ছে না? এটা দুটো দেখানো যায় তো, দেখি। ও ফাইন ফাইন, শ্যালো ট্যালো সব কিছুর সাথে মাছ আসছে না? পুঁটি মাছ, এই বাটা মাছ আছে, বাটা মাছ আছে। হ্যাঁ, ফাইন ফাইন, হচ্ছে না? সব ঠিক আছে দাদা, ধরতে থাকেন। চলো আগাই। আমরা একই সাথে শালা দুলা ভাই, আবার একই সাথে ভাই ভাই, আমাদের জোর মেলা। এই পদ্ধতিতে মাছ ধরা সত্যি চমৎকার। উজান থেকে ভাটিতে যখন পানি প্রবাহিত হচ্ছে, এর ভেতরে ভেসে আসা মাছ, শ্যাওলা সবই পেয়ে যাচ্ছে, তবে বেশিক্ষণ পাবে না। হ্যাঁ, অনেক অনেক। এসব জায়গায় সব ফসলি ক্ষেত, এত পানি জীবনেও দেখিনি। কেউ জাল হাতে এখানে মাছ ধরবে এটা কোনোদিনও বিশ্বাস করা যায়নি, নাকি ভাই? এই মনে হয় প্রথম, এই প্রথম। এই জন্য হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে আপনি লাভবান। যাই হোক, আমরা কথা বলতে বলতে চা খাওয়া শেষে অবশেষে এসে পৌঁছুনু শেষে গালিবের সেই মাঠের কোণে। ছিল আগে এক সময়, দেখাও কি করেছো, কি করতে যাচ্ছিলে? আচ্ছা, এই চষা ক্ষেতে কিছু চাষবাস হয়তো হয়েছিল, ওদিকে পাট ক্ষেত দেখা যাচ্ছে। আগে বেগুন ছিল না? বেগুনটা উঠানোর পর টমেটো লাগাইতে চাইছিল, টমেটোর বীজও আপনার হচ্ছে লাগাইছে। তাই এর ভিতর দিয়ে আসবো, গালিবের ভিতর দিয়ে যাবো। টমেটোর বীজ ওই সাইডে লাগাইছে, তা পানি যেভাবে ঢুকেছে গালিবের ক্ষেত, টমেটোর ওই চারাগুলো মনে হয় বাঁচবে না। বাঁচবে না? না, ওই সামনে গেলে ওই যে পাতো ফেলেছে, তাই সামনে। হ্যাঁ, ওই সামনে ওইখানে পাতা ফেলা যারে বলে। এইবার আমার পায়ে কি শুকলো রে। পাটের অবস্থা তো খুব খারাপ। এই পাট তো পাট নিতে পারলো না। হ্যাঁ, বাজারে পাট নিতে পারবে না। ওরে বাবা, এই জায়গায় কিন্তু চাচা আসলে ভাবে যত্ন করি নাই তো। এটা কার? মকসুদ চাচা। ও, মকসুম আমার। জাস্ট লাগাইছে, তারপরে আর কোনো যত্ন নেই নাই, বুঝছেন? বুঝতে পারছি। যা হয়েছে সেটাই হচ্ছে লাভ। চাচার জিপারে কোনো ভোট ছিল নাকি? না না, এইখানে কলার পাতা দেওয়ার কারণ কারো পাত পাড়ার জন্য না, ঠিক আছে? এটা হচ্ছে বাঁচানোর লক্ষ্যে। এর নিচে কি গালেব? এর নিচে কি? আরে যাবে রে ভাই, এখানে মাটি ফেলালো না ওটা।
এই গেলে এর নিচে কি লাউ এর মাদা? আরে কি কষ্ট করেছে, কষ্টের ফলাফল। হয়তো হতেই পারে, তাছাড়া হবে না। আজকে কি হয়, বৃষ্টি হয়? আজকে যদি বৃষ্টিটা থেমে যায় তাহলে বেঁচে যেতে পারে, তাই? তাছাড়া তাও সব হবে না, সব নষ্ট হয়ে গেছে। এই জায়গাগুলো আগে আমরা চাষ করতাম ব্যাপক উৎসাহে, বহু চাষবাস করেছি এখানে। এই কই যাচ্ছ? ও গালিব এখন তার কৃষি খেতে এসে কৃষি উদ্দীপনা বেড়ে গেছে, এখন তার সেচ দেয়াই লাগবে, কারণ তার বীজতলায় বোধহয় পানি উঠে গেছে না? এই তাই তো, এই চারিদিক দিয়ে বর্ডার দিতে হবে আগে শক্তপোক্ত করে। এর নিচে টমেটো। আরে টমেটো ভাই যদি আগে দেখি তো আমরা দেখার চেষ্টা করি। হ্যাঁ আরে বাবা সুন্দর গাছ তো, এ বাঁচানোই চাই। মরবে না, মরবে। হ্যাঁ এই জন্য বাঁচবে, বুঝছো? ওই থালা বাসন নিয়ে কত সময় লাগবে গালি? পানি কেটো না, মানে আরো আটকাই দাও। এই পানি ওই পানি সেম। কাটছে না, না তুমি না না তোমার উপকার করতে যাচ্ছিল, ভুল বুঝবা না। অপকার হয়ে যাবে না আমার। এই না কোন তো জায়গায় বলতে গর্ত পারি। করা কোন জায়গায়? ওই যে ওই জায়গায়, ওই কোনায়। বালতি বালতি বুড়ুস কোন জায়গায়? পুরো পানি তো সেটা বুড়ো। 2-4 বালতি শেষে দিয়ে যায়। হুম। মাছও আছে এর মধ্যে। এক একজন এক এক জিনিস বাঁচাতে এখন উদ্যোগী হয়ে গেছে বা মরিয়া হয়ে গেছে। যেমন শহীদুল মিস্ত্রি, তারপর হচ্ছে আলাউদ্দিন এবং আহম্মদ, এই তিনজন বাড়ি বাঁচানোর চেষ্টায় আছে। তাদের কাঁচা বাড়ি পড়ে যাচ্ছে এই অতিবৃষ্টিতে। আর কেউ কেউ তার মাছের চালান বাঁচানোর চেষ্টা করছে। যেমন আমি যদি ধরি যে এই যে আমার ছোট ভাই, তারপরে এই পাশে আর এক ছোট ভাই, তারা মাছের চালান বাঁচানোর চেষ্টা করছে। আর এদিকে গালিব ভাই বাঁচানোর চেষ্টায় আছে তার এই টমেটোর শিশুগুলোকে, নাকি? হ্যাঁ তো সারা হয়েছিল গাছ, হ্যাঁ খুব সুন্দর, ফুটে গেছিল। তাই তো দেখছি। অবস্থা একদম আমি 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 ধরেছি। হ্যাঁ ওইগুলো ওই যে দেখা যাচ্ছে। আরে এই হয়ে যাবে গালিব, হয়ে যাবে। আর কয় বালতিতে? বেঁচে যায় যদি 2-4টা চারা আমি নিবানে দাও, বালতি চাষো।